নিত্যপণ্যের বাজারে সিন্ডিকেট বলে কিছু নেই উল্লেখ করে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, কেউ মজুতদারি করলে বা যৌক্তিক দামের চেয়ে বেশি নিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সকালে সচিবালয়ে বিএসআরএফ সংলাপে এসব বলেন তিনি। বাজারে আলু ও পেঁয়াজের সরবরাহ ও দাম স্বাভাবিক আছে বলে জানান তিনি। আর ভারতের পাশাপাশি মিয়ানমার থেকেও পেঁয়াজ ও ডালের মতো পণ্য আনতে আগামী মাসে চুক্তি হতে পারে বলেও জানান প্রতিমন্ত্রী। রিপোর্ট করছেন রোকন উদ্দিন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন বিএসআরএফ আয়োজিত এই সংলাপে বাণিজ্য প্রতিমন্ত্রী তুলে ধরেন তার মেয়াদে বাণিজ্য মন্ত্রণালয়ের অগ্রগতির চিত্র। বর্তমানে শহরের নির্ধারিত আয়ের চাকুরিজীবী মানুষ বাজারে কিছুটা সংকটে পড়েন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, টিসিবির মাধ্যমে তাদেরকে সহজে নিত্যপণ্য দিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ সময় তার কাছে প্রশ্ন ছিল বাজার ব্যবস্থাপনায় সিন্ডিকেট ও হঠাৎ কোনো পণ্যের দাম বেড়ে যাওয়া নিয়ে। আসলে এই শব্দটা নাই, এই শব্দের কোনো কার্যকারিতাও নাই। কোনো রকম কারসাজি করে কেউ বাজারকেই করবে আর আমরা দর্শকের ভূমিকায় থাকবো, ব্লেম করব যে আমি নাই এই রকম, কিন্তু আমি দায়িত্ব নিয়েই বলছিলাম। এই অসহায়ত্ব আমি গত 4-5 মাসে প্রকাশ করিনি, আগামীতেও ইনশাল্লাহ করব না। যদি কেউ মজুতদারি করতে চায় বা কেউ প্রাইসটাকে যৌক্তিক পর্যায়ের বাইরে বাড়াতে চায়, অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেওয়ার জন্য আমরা একটুও কার্পণ্য করব না আর কি। পেঁয়াজ ডালের মতো নিত্য প্রয়োজনীয় পণ্য সহজে আমদানি করতে ভারতের পাশাপাশি মিয়ানমারের সাথে জুলাই মাসে চুক্তি হতে পারে বলেও জানান প্রতিমন্ত্রী। মিয়ানমার থেকেও জানি আমরা কৃষি উৎপাদিত পণ্যগুলো আনতে পারি, যেগুলো তাদের সারপ্লাস আছে। আপনারা জানেন তারা অনেক বড় দেশ, প্রচুর সারপ্লাস আছে তাদের, সেখান থেকেও আনতে পারি। এই বিষয়েও একটা চুক্তি আমরা অলমোস্ট ফাইনাল করে পেরেছি। এই মাসে অথবা আগামী এই মাস জুলাই মাসেই আমরা চেষ্টা করব সেই চুক্তিটাকে সই করতে। তাহলে মিয়ানমার থেকেও আমরা কিছু জিনিস, পেঁয়াজ, ডাল, যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি আছে সেগুলোও কিন্তু আমরা আনতে পারবো। বাজারে চিনি, তেল, আলু ও পেঁয়াজের দাম স্থিতিশীল আছে বলেও আরেক প্রশ্নের জবাবে জানান আহসানুল ইসলাম। রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। কি ধরনের আকাম করেছে জানো? শালা বিয়ে করলো দুখান, কিন্তু ফেসবুকে রিপোর্ট করেছে একখান। মেজাজটা আমার তো হট হয়ে রয়েছে অনেক আগ থেকে। আমি আমার জান পাখি, সোনা পাখি, টিয়ে পাখি, কি করতেছো? ফেসবুকে একটা পোস্টে অ্যাংরি রিঅ্যাকশন দিচ্ছিল। ডোন্ট টাচ মাই বডি। বড় বউয়ের প্রতি অনেক কি বেশি না মায়া মহব্বত, যাও তারে গিয়া দেখাও, আমার কাছে আইছো কেলা? প্রথমে আমার ঘরে না এসে আমার চোখের সামনে দিয়ে গট গট করে ছোট বউয়ের রুমের মধ্যে চলে যাও কোন সাহসে? আমি ভাবছিলাম তুমি বড় বউ বড় বইনের মতো থাকবা, কিন্তু তুমি বাইরে হইছো আস্তে একটা ডাইনি বুড়ি। আমি সাক্ষাৎ ডাইনি আর তুমি সোনার ময়না পাখি। চুপ করো। গুলশান বনানীর মায়েরা যেমন চুল কালার করে না, আমার তো মনে হইতেছে গনি মিয়া কোনো গুলশান বনানীর মডার্ন মায়ের প্রেমে পড়ছে। আমি জীবনে বিয়ে যদি করি একখান করবো, দুইখান করবো না। কি করছো? আরে বাইরে করতে বাইরো, যা কইছি শুনো, গড়তে বাইরো। তুমি কি করতেছো? তুমি কোথায় যাচ্ছ স্বামী আমার? হ্যাঁ, তুমি ছাড়া মোর কোনো গতি নাই, তোমার ঘরে একটুখানি দাও ঠাই। দেখাইতেছে ছোট বউ তার আসল রূপ, নাগিনী সাপিনী। শুনছি ভালোবাসা টিকে থাকে বিশ্বাসের উপর। আমার উপর তোমাদের সেই বিশ্বাস ছিল, আজকে দেখতেছি আমার উপর আর কোনো বিশ্বাস নাই। যেহেতু বিশ্বাস নাই, তোমাদের সাথে থাকার কোনো ইচ্ছা আমার নাই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।